আসসালামু আলাইকুম প্রিয় নরসংসার এসের দর্শক বিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি, সত্যরঞ্জন বরা বলেছিল পবিত্র কোরআনে হিন্দুদেরকে অসম্মান করছে, পবিত্র কোরআন হিন্দু মুসলমানের বন্ধুত্ব বাধা দিচ্ছে এবং কি হিন্দুদের মহিলা মূর্তিদেরকে অসম্মান করছে। উদাহরণস্বরূপে সূরা মায়েদার ৪১ নম্বর এবং কি সূরা আন-নিসার ১১৭ নম্বর আয়াত তুলে ধরছে। মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছিলেন যে কোরআনে মানুষকে খারাপ রাস্তা বা হিন্দু মুসলমানের ভিতরে হিংসা সৃষ্টি করছে, এর উত্তর চাই। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে সূরা মায়েদার ৪১ নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরা ইহুদি বা খ্রিস্টানদের বন্ধুত্ব হিসাবে গ্রহণ করো না। আর সূরা নিসার ১১৭ নম্বর আয়াতে বলা আছে, তারা আল্লাহকে পরিত্যাগ করে নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। এই দুই আয়াত দেখাইয়া সত্যরঞ্জন বরা বলছে কোরআন হিন্দুদের দেবতাদেরকে অসম্মান করছে এবং হিন্দু মুসলমানের ভিতরে হিংসার সৃষ্টি করছে। প্রিয় দর্শক, একদিন দুদিন পবিত্র কোরআন পড়ে কোরআনের আয়াত বোঝা এত সহজ না। পবিত্র কোরআন বুঝতে হলে আলেম হতে হবে। আসুন আমরা জেনে নেই এই সম্পর্কে পবিত্র কোরআনে কি বলছে এবং সত্যরঞ্জন বরা কিভাবে এর অর্থ হিসাবে ব্যবহার, আর হিন্দুদের ধর্মগ্রন্থে এই সম্পর্কে কি বলা আছে। অনেকদিন আগে সত্যরঞ্জন বরা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে বলেছিল এর উত্তর চাই। আজকে আমি এর উত্তর পবিত্র কোরআন থেকে দেব, আর এর উত্তর তাদের বেদ গ্রন্থ থেকেই দেব। প্রিয় দর্শক, আমার অনুরোধ, আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে হিন্দুরাও এই ভিডিওটি দেখতে পারে। যাদের হিন্দু বন্ধু আছে, আপনি আপনার হিন্দু বন্ধুর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, সত্যরঞ্জন বরার প্রথমটি অভিযোগ হলো সূরা মায়েদার ৪১ নম্বর আয়াত। সূরা মায়েদার ৪১ নম্বরে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। প্রিয় দর্শক, এই আয়াতের অর্থ বা ব্যাখ্যা পবিত্র কোরআনেই দিয়েছে। এর উত্তর আমি পবিত্র কোরআন থেকেই দেব ইনশাআল্লাহ। আমি আগেই বলছি, পবিত্র কোরআন বোঝা অত সহজ নয়। দুই একটি আয়াত পড়ে পবিত্র কোরআনের অর্থ বোঝা যায় না। তাই আমরা পবিত্র কোরআনের দুই একটি আয়াত পড়ে লাফালাফি করব না। এই আয়াতের উত্তর পবিত্র কোরআন নিজে দিচ্ছে। আমার আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা আল মুনতাহিনার ৮ নম্বর আয়াতে বলছেন, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে তোমাদেরকে নিষেধ করে নাই। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, স্পষ্ট সত্যরঞ্জন বরার ১ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। সূরা মায়েদার যে ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহুদি বা খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, এক কথাত কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এখন কথা হচ্ছে কোনগুলো কাফের, কোনগুলোকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব না। এর উত্তর সূরা আল মুনতাহিনার ৮ নম্বর আয়াতে ইতিমধ্যে শুনতে পারলেন যে যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নাই, তাদের সাথে সৎ আচরণ করতে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বাধা দেয় নাই। প্রিয় দর্শক, সত্যরঞ্জন বরার দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ১১৭ নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। আমার আল্লাহ সুবহানাহু তাআলা হিন্দুদের বলছে তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পূজা করে। এর উত্তর পবিত্র কোরআন এবং হিন্দুদের বেদ থেকে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হিন্দুদের প্রত্যেকটি গ্রন্থে বলা আছে নতস্য প্রতিমা অস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। শ্বেতসূত উপন্যাসের ৩৯১ পৃষ্ঠাত বলা আছে তিনি একাকী সমস্ত ভুবনকে পরিচালিত করেন, কাহারও সহিত তাহার তুলনা হয় না। হিন্দুদের প্রধান গ্রন্থ মহামাণিক্য বেদের ৭৮৯ পৃষ্ঠাত বলা আছে যারা অবিদ্যা কর্মকর্মীরা বীজস্বরূপ প্রকৃতির অর্থাৎ গাছগাছালি, পাহাড় পর্বত, জীবজন্তুর পূজা করে তারা অন্ধকারের সংসারে প্রবেশ করে।
পরম আত্মা অসীম, তার কোনো তুলনা হয় না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা ইখলাসের 1 নম্বর এবং 4 নম্বর আয়াতেও একথা বলা আছে। তিনি অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং কি সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে বলা আছে তাহার সমতুল্য কেউ নেই। সুতরাং হিন্দু গ্রন্থে বলা আছে মূর্তি পূজা করা যাবে না। লা ইলাহা হর্তিপপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজবি মোহাম্মতম। অর্থাৎ লা ইলাহার আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো উপায় নাই। যদি স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। পবিত্র কোরআনের সূরা আল আনামের 108 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, তাদেরকে মন্দ বলো না, অর্থাৎ হিন্দুদেরকে গালি দিও না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। হিন্দুদেরকে গালি দিও না যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিদের পূজা। প্রিয় দর্শক, ইয়ার দ্বারা বোঝা গেল আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মানুষকে ধর্মকে আঘাত দিতে বলে না, বরং যারা মূর্তি পূজা করে তাদের কথা হিন্দু গ্রন্থ থেকেই তাদেরকে গালি দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন।